আজকে আলু দিয়ে মাছের ঝোল করবো আমি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমার মাছগুলো হালকা করে ভাজাই ছিল, আরেকবার হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো হয়ে গেছে, তুলে নেবো আমি। একটুখানি ভেজে দিয়ে দেবো আমি। আর দেবো আলুগুলো একটু ভেজে নেবো। একটুখানি লবণ দিয়ে দেবো আলুতে। আলুটা ভাজা হতে লাগুক। এই ফাঁকে আমি মশলা করে নিই। একটা টমেটো, একটুখানি পেঁয়াজ, অল্প একটু আদা, এক কোয়া রসুন, আর কাঁচা লঙ্কা কটা, আর একটুখানি গোলমরিচ। আর আমি দিয়ে দেবো দু চামচ জিরে। মশলাটা আমি করে নিয়ে আসবো। আলুটা দেখবো। আলুটা আমি কম আগুনে ভাজবো, আলুটা ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে। আমি মশলাটা করেছিলাম, এই মশলার মধ্যে একবারে হলুদ দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 2 চামচ লবণ দিয়ে দিলাম। এতে একটু লবণ দেওয়াই ছিল। মশলাটা আমি কম আগুনে ঢাকা দিয়ে ভাজবো, আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে। দেখবো আমি মশলাটা হয়ে যাচ্ছে, নাড়িয়ে দেবো। দেখবো একবার। কষানো হয়ে গেছে, আলুটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো আমি। আমি এবার এই ভেজে রেখেছিলাম মাছটাও দিয়ে দিচ্ছি। 5 মিনিট ফুটবে এটা, তাহলে কমপ্লিট হয়ে যাবে। একটুখানি ঢেকে দেবো, একবার দেখে নেবো। মাছটা উল্টে নেবো আমি একবার ঢাকা দিয়ে দিলাম, কাটা খুলে দিলাম। একবার দেখে নেবো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা নিয়েই সাইড দিতে পারলাম না, এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। এরকম করে খাবেন, কম মশলায় কম তেলে, সিম্পল রান্না। আপনাদের খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।